ঈদে ঘরমুখী মানুষের আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় আছেন মনির হোসাইন এবং ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনায় আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যে কটি ট্রেন ছেড়ে গেছে তার প্রায় সবকটি যথাসময়ে ছেড়ে গেছে এবং ট্রেনের যে সার্বিক ব্যবস্থাপনাগত যে দিকগুলো রয়েছে সেইগুলো নিয়ে যাত্রীদের মধ্যে বেশ সন্তোষই দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যদি জানতে চাই যে বলতে চাই যে এখন থেকে পরবর্তী সময়ে যে 2টা থেকে 3টার মধ্যে যে ট্রেনগুলো যাবে তার প্রতিটি কিন্তু এখন এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে রয়েছে, যেমন যদি বলতে চাই চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টলা এক্সপ্রেস, কিংবা রাজশাহীর উদ্দেশ্যে সিল্ক সিটি, কিংবা যে সিলেটের উদ্দেশ্যে যে কালনিস এক্সপ্রেস, এই কটি ট্রেন মূলত 2টা থেকে 3টার মধ্যে এই কমলাপুর রেল স্টেশন ছাড়ার কথা রয়েছে। কিন্তু সবকটি মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে রয়েছে এবং সার্বিক দিক দেখার জন্য, নিরাপত্তাগত দিক দেখার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে পরিদর্শনে এসেছেন সার্বিক অবস্থা দেখার জন্য, যে ট্রেনের যে অবস্থাগুলো বা ব্যবস্থাপনাগত যে চিত্রটি রয়েছে সেটি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আলম চৌধুরী তিনি অল্প কিছু সময় আগে, অর্থাৎ এই মাত্রই তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন। তার আগে কিন্তু আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, রেলওয়ের কমলাপুর রেল স্টেশন শাখার ম্যানেজার যখন কথা বলছিলেন তখনও কিন্তু যে তারা বলছিলেন যে এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনাগত যে দিকগুলো রয়েছে সেগুলোতে তারা যথেষ্ট নজরদারি রাখছেন এবং এখানে যেন কোনো ধরনের কালোবাজারি না হয় সেটি নিশ্চিত করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু যে সার্বিক বিষয় আশয়গুলো সেগুলো কিন্তু যে নজর রাখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো যে এখানে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি কিছু সময় পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন। তবে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু যে যথাসময় কিন্তু ছেড়ে গেছে। 2-1টি ট্রেনের ক্ষেত্রে আমরা কিছুটা ভিন্নতা দেখেছি, সেগুলোর ক্ষেত্রে 2 থেকে 3টি ট্রেনের ক্ষেত্রে আমরা কিছু সময় আধা ঘন্টার মতো নির্ধারিত সময়ের থেকে এদিক ওদিক হতে দেখেছি। তার বাইরে কিন্তু যে যথাসময় কিন্তু গিয়েছে, বিশেষ করে এবার আবার শিডিউল বিপর্যয়ের তেমন কোনো অভিযোগ না থাকার অন্যতম একটি কারণ হলো বিশেষ করে যে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেইগুলোতে তেমন একটি বিড়ম্বনার মধ্যে পড়তে হয় নাই, যেহেতু যমুনা রেলওয়ে সেতু চালু সহ ব্যবস্থাপনাগত বেশ কিছু দিক উন্নতি হওয়ার ফলেই কিন্তু যে যাত্রীদের ঈদ যাত্রা এবার তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আমরা একটু যে সড়ক পথের খবরাখবর জানার চেষ্টা করব আমাদের সহকর্মী মনিরের কাছ থেকে। মনির জানাবেন সড়ক পথের খবরাখবর এবং যে সড়ক মহাসড়কের খবরাখবর। মনির। হতে না হতেই সড়ক পথে ঈদযাত্রীদের ঢল নেমেছে, যেহেতু গাজীপুরের এই অঞ্চলটি যে শিল্প কারখানা এবং গার্মেন্টস বেশি, সেই ক্ষেত্রে আসলে গার্মেন্টস ছুটি হওয়ার সাথে সাথেই কিন্তু সড়ক পথে যে যাত্রীদের ঢল, সেই ঢল কিন্তু নেমেছে। আমরা এই মুহূর্তে আছি চন্দ্রায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থাটা যদি একটু দেখাতে চাই, আপনাদের দেখতেই পাচ্ছেন যে মানুষের সংখ্যা, যে ঘরমুখী ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য পরিচয়ের সাথে যে ঘরমুখী মানুষ, সেই মানুষজন কিন্তু বের হতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে আমরা যে চন্দ্রার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনি দেখতেই পাচ্ছেন যে অবস্থা। এবং সকাল থেকেই আমরা আসলে যেটি দেখছিলাম, খুব একটা চাপ ছিল না। সেই চাপ কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ গার্মেন্টস যখন ছুটি দিয়েছে তখন এখানকার যে শ্রমিকরা আছেন তারা আসলে যেই বাড়ির পানে ছুটছেন। এবং গাড়ির কথা যদি বলতে হয়, এই অংশটুকু আসলে আমরা জানি দীর্ঘ যানজট লেগে থাকে এবং এখনও যেটি দেখছি যে খুব ধীরে ধীরে কিন্তু বাসগুলো চলছে। এবং গাজীপুর চৌরাস্তা হয়ে যে একটি ওভারপাস এখানে করা হয়েছে, সেই ওভারপাসেও আমরা দীর্ঘক্ষণ দেখেছি যে অনেকক্ষণ ধরেই আসলে যানজট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ থেমে থেমে এখান থেকে গাড়ি চলছে। এবং
আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও আসলে যেই যাত্রার জন্য তারা আসলে নির্বিঘ্নেই যেতে চান এবং কিছুক্ষণ আগে এখানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়েছে। হাইওয়ে পুলিশ থেকে যেটি জানানো হয়েছে যে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে, তারা তৎপর রয়েছে এবং আমরা এখানে দেখেছি যে ড্রোন ব্যবহার করে আসলে তারা সেটি মনিটরিং করছে। সেই সাথে এই চন্দ্রা এলাকাটি পুরোটা নতুন করে আবার সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং বিভিন্নভাবে আসলে যেটি বলছেন যেই অতিরিক্ত ডিআইজির সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসলে যেটি বলছিলেন যে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি একটি হট স্পট যানজটের, এখানে অনেক যেই গার্মেন্টস শ্রমিকরা আছেন তাদেরকে আসলে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এই ছিল আমার কাছে সবশেষ এবং ঈদযাত্রার আরও বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা যুক্ত হচ্ছি মেহেদীর সাথে। গাজীপুরের ঈদযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে বলা চলে, কারণ আমরা দেখেছি আজকে দুপুরের পরপর দুপুর নাগাদই কিন্তু হঠাৎ করে সড়কে এক প্রকার ঢল নেমেছে। আমরা জানি যে এই এলাকার কিন্তু ঈদযাত্রা অনেকটা নির্ভর করে গার্মেন্টস প্রতিষ্ঠানের ছুটির উপর। সেই গার্মেন্টস প্রতিষ্ঠান কিছু আজকে আধা বেলা কর্ম অর্থাৎ ছুটি খোলা রাখার পর তারপর কিন্তু এখন আমরা দেখেছি যে আধা বেলার পর কিন্তু বেশ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে যে আইন শৃঙ্খলা বাহিনী তথ্য মতে কিন্তু প্রায় 50% গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আজকে দুপুরের মধ্যে ছুটি হয়ে যাবে। সেই তুলনায় কিন্তু সেই চাপটি কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে সড়কে পড়েছে, অর্থাৎ গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর হঠাৎ করেই কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমেছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা দেখেছি যে ভাড়া নিয়ে এক ধরনের কিন্তু জটিলতা দেখা দিয়েছে। পরিবহন আসলে কর্মকর্তা যারা রয়েছেন বাস ড্রাইভার এবং হেল্পারদের সাথে কিন্তু এক ধরনের যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা কিন্তু এখানে বিক্ষোভ করেছেন এবং মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ রেখে কিন্তু পরিবহন মালিকরা বিক্ষোভ করেছেন। তারা যেটি বলছেন যে সারা বছর তারা যে ঘাটতি দিয়ে অর্থাৎ লস দিয়ে কিন্তু তারা বাস চলাচল করেন, ঈদ আসলে তারা কিছুটা বাড়তি ভাড়ার উদ্দেশ্যে তারা এখানে আসলে ঈদে নিয়ে থাকেন কিছুটা, তবে সেটিতে কিন্তু এবার বাধা দিয়েছে। বাধার ফলে কিন্তু তারা যেটি বলছেন যে তাদের লসের মুখোমুখি পড়বেন, যে কারণে কিন্তু তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কিন্তু বিক্ষোভ করেছেন। এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপে অর্থাৎ যৌথ বাহিনীর হস্তক্ষেপে কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো এই ছিল গাজীপুরের চান্দনা থেকে আমার কাছে থাকা ঈদযাত্রার সবশেষ তথ্য। ঈদযাত্রায় রেল ও সড়ক পথের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।